বন্ধুগণ, আমি ওই ঋণ মুক্তি এবং সম্পদশালী হওয়ার জন্য যে আমল দিয়েছিলাম তার মধ্যে একটি কথা বাকি ছিল। এই জন্য আমি আমার সম্মানিত বন্ধুদেরকে কথা অবহিত করার জন্য আবার আসছি আপনাদের এখানে। সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারকের বেল দিয়ে গলায় ফেঁসিয়ে যে ইহুদি ছাত্র দিয়ে টানাটানি করে ওনাকে হেনস্থা করেছেন, লাঞ্ছিত করেছেন। ওই ইহুদির নাম ছিল জায়েদ ইবনে সুন্নাহ এবং ওই এক ইহুদি পণ্ডিত ছিল। এরপরে উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করছেন, লাঞ্ছিত করছেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিষেধ করেছেন, না, ওনাকে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? বলছেন ওকে আরও ফাওড়াও দিয়ে দাও, আরও অতিরিক্ত কিছু খিচুড়ি দিয়ে তাকে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহ রাসূল কীরকম প্রতিশোধ নেয়, কিন্তু উনি আরও এই করে এগোচ্ছে। শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখি শেষ পর্যন্ত তিনি মুসলিম হয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।